ডাকসু নির্বাচনে সেনা মোতায়েন চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, তবে এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে শেষ দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৩৭ জন। ভোটে একক প্যানেল দিতে পারে ছাত্রদল ও ছাত্র শিবির। দীর্ঘ ৩৩ বছর পর হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন, তাই ক্যাম্পাস জুড়ে এখন যত উচ্ছ্বাস। ক্লাসরুম ছাপিয়ে ক্যাম্পাসের বটতলা, টারজান পয়েন্ট, চৌরঙ্গি সহ যেখানেই তারুণ্যের আড্ডা, সেখানেই আলোচনায় জাকসু ভোট। কোন ছাত্র সংগঠন বা কারা কিভাবে গঠন করছে প্যানেল, মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে সবার নজর সেদিকে। এর আগে অনেকবার ছাত্র সংসদ ইলেকশন হয়েছে, তারাও যে খুব মেজর কোনো কন্ট্রিবিউশন রাখতে পারছে এটা না, বাট আমরা অ্যাটলিস্ট এবার আশা করতেছি যে জাকসু কিছু মেজর কন্ট্রিবিউশন রাখতে পারবে। আবার সেই গেস্ট রুম কালচার থেকে শুরু করে গণরুম কালচারগুলো ফিরে আসবে কিনা, সেটা কিন্তু আমি কোন প্রার্থীকে নির্বাচিত করছি সেটার উপরই নির্ভর করছে। হল কমিটি গঠন নিয়ে বিরোধ থাকলেও সব পক্ষকে সাথে নিয়ে একক প্যানেল দেবে ছাত্রদল। একই পথে হাঁটছে নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ। আর সমন্বিত শিক্ষার্থী জোট নামে প্যানেল দিচ্ছে ৩৫ বছর পর প্রকাশ্যে রাজনীতিতে আসা ছাত্র শিবির। এর বাইরে জুলাই আন্দোলনে ভূমিকা রাখা অনেকে হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী। রয়েছে প্রগতিশীল বাম ছাত্র সংগঠনগুলোরও প্যানেল। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। দমন পীড়নের রাজনীতি থেকে বের হয়ে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সম্পূর্ণ নির্দলীয় এবং স্বতন্ত্র প্যানেল নির্বাচন করতে, এবং আমরা খুব শীঘ্রই আমাদের এই পূর্ণ প্যানেলটি আমরা ঘোষণা করব ইনশাল্লাহ। জাকসু নির্বাচনের আগে পরে ৩ দিন সেনা মোতায়েন নিয়ে দেখা দিয়েছে প্রতিক্রিয়া। ছাত্রদল ছাড়া অধিকাংশ প্রার্থী নির্বাচনের পরিবেশ খুব খারাপ না হলে সেনা মোতায়েন চান না। অনেক পক্ষ থাকবে যারা এখানে হয়তো স্যাবোটাজ করার বা বিভিন্ন ধরনের বিরূপ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে। সেই দিক থেকে আমরা মনে করি নির্বাচনকালীন স্বল্প সময়ের জন্য হলেও একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনী মোতায়েনটিকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। আমাদের মনে হয়েছে যে একটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হবে, এখানে আসলে সেনা মোতায়েন করার মতো এরকম পরিস্থিতি এখনো হয় নাই। প্রশাসন এই নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যদি সেনাবাহিনীর সহযোগিতা প্রয়োজন মনে করে, তাহলে সেনাবাহিনীর সহযোগিতা নেওয়াটাকে আমরা ইতিবাচকভাবেই দেখছি। জাকসুতে এ পর্যন্ত 9 বার নির্বাচন হলেও কখনোই সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়নি। তবে কেন এই সিদ্ধান্ত ব্যাখ্যা দিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। একদিকে হচ্ছে আমাদের গ্রামাঞ্চল আছে, জনবসতি আছে, এখানে প্রায় 13টির অধিক গেট আছে এবং আমাদের বাউন্ডারি এলাকা সুরক্ষিত না এখনো পর্যন্ত। সুতরাং আমরা কোনো শঙ্কায় যেতে চাই না। তফসিল অনুযায়ী 24 আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ভোট হবে 11 সেপ্টেম্বর। ইজাজ শৌমিক, চ্যানেল 24, সাভার, ঢাকা।